আজ সকাল থেকেই আকাশটা ছিল বেশ মেঘলা। বাইরের এই মেঘলা ওয়েদারে আজ একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে ইচ্ছা করলো, তাই চট জলদি বানিয়ে ফেললাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পোয়া। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য কিছুটা বাটার। দেখো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম সামান্য কিছুটা কাঁচা বাদাম। বাদামগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে তাতে আরও কিছুটা বাটার দিয়ে দিলাম। সাথে দিলাম কিছুটা কালো সর্ষেটা একটু নেড়ে নেওয়ার পর দিলাম কিছুটা কারি পাতাগুলোকে হালকা বাটারের মধ্যে নেড়ে নিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তাতে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই একটাই দিয়েছি, তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা বেশি দিতে পারো। তারপর এখানে আগে থেকে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো এই চিড়েগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এই চিড়েগুলোকে কড়ার মধ্যে দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে চিড়েটা এরকম দলা পাকিয়ে যাবে। তো ওই চিড়েটা ভালোভাবে আগে থেকে কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তাতে দেখো চিড়ের যে সাদা কালারটা, সেই কালারটা চেঞ্জ হয়ে কি সুন্দর হলুদ কালার চলে এসছে, আর কি সুন্দর একটা ঝুড়ো ঝুড়ো ভাবও চলে এসছে। দেখো ঝুরঝুরে হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা বাদাম ভাজাগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেই বাদামটা দিয়ে ওই আগে থেকে ভেজে রাখা বাদামের সাথে চিড়েটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যাওয়ার পরে লুকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম কালারফুল একটা ডিশ তৈরি হয়ে গেছে আমার। তো তখনও বাইরে দেখো আকাশটা কি মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আজ তো আর রৌদ্র উঠবে না, আজকেও সারাদিন মনে বৃষ্টি হয়ে যাবে। কালকেও আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কি জানি কবে এই ওয়েদারটা ঠিক হবে। তো যাই হোক, এই বর্ষা তো নেমেই গেছে এখানে বলতে গেলে। তো আমার এদিকে তো নাস্তা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর রঙটাও কত সুন্দর হয়েছে দেখো। এবার খেয়ে দেখার পালা, চলো এবার খাবারটা নিয়ে গিয়ে আমার বড়মশাইকে দিলাম খেয়ে দেখে বলার জন্য যে কেমন খেতে হয়েছে। ও তো দেখে অবাক, ও তো দেখে বলছে তুমি কখন এটা বানালে এই ওয়েদারে, এই তো দেখলাম তুমি ঘরেতে বসেই ছিলে। তো যাই হোক, ওকে এক চামচ খাওয়ালাম, তো ও খেয়ে দেখে বললো খুবই সুন্দর হয়েছে, ভালোই টেস্টি হয়েছে। তো বরেরা এখন রিভিউ দিলে তো কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে শুনতে। তো আমারও একটু মনটা ফুরফুরে হয়ে গেল বরের মুখ থেকে এত প্রশংসা শুনে। তো যাই হোক, আমি নিজেও একটু এখানে খেয়ে নিলাম, তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, তো খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে চটজলদি নাস্তা বানিয়ে খেয়ে দেখতে পারো। টাটা বন্ধুরা।